আজ আমরা অধ্যায় 14 এর ত্রিভুজ সম্পর্কে জানব। অর্থাৎ প্রথমে আমরা ত্রিভুজ থেকে তাদের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে ত্রিভুজগুলো সম্পর্কে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। আমরা ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে সাধারণত স্কেল ব্যবহার করি এবং ত্রিকোণ ব্যবহার করি। আমাদের প্রত্যেকটি জ্যামিতি বক্সে এ ধরনের দুটি ত্রিকোণ থাকে এবং স্কেল থাকে। আমরা এই দুটি ব্যবহার করে ত্রিকোণ বা ত্রিভুজ অঙ্কন করি। আমরা আজ এই যন্ত্রগুলো ছাড়াও আমাদের যে তোমরা বোর্ডটি দেখতে পাচ্ছ, এই বোর্ডে আমরা খুব সহজেই ত্রিভুজ আঁকতে পারি। আমি প্রথমে তোমাদেরকে কয়েকটি ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিভুজের তিনটি বাহু থাকে। আমি এখানে বাহুগুলো এঁকে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। আমি কালারগুলো ডিফারেন্ট কালারের আঁকার চেষ্টা করছি, যাতে দেখতে তোমরা সবগুলো একই রকম না হয়। ওকে, আমরা দ্বিতীয় যে চিত্রটা আঁকলাম সেটা একটি জ্যামিতি ত্রিকোণ বিশিষ্ট বা তিনটি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। এই ত্রিভুজগুলোর বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে আমরা বলতে পারবো যে কোন ত্রিভুজটি কি বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ বাহুগুলো সমান কিনা, বাহুগুলো ভিন্ন ভিন্ন কিনা, বাহুগুলোর দুইটি বাহুর দৈর্ঘ্য সমান কিনা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা নির্ণয় করতে পারবো। এরপরে আমি আরেকটা ত্রিভুজ আঁকছি। ওকে, আরো কিছু ত্রিভুজ আমরা এঁকে নিতে পারি। এবার আমরা বিভিন্ন আকৃতির ত্রিভুজ অঙ্কন করতে পারি। ওকে, এখন আমরা এই যে ত্রিভুজগুলো অঙ্কন করেছি, এখানে ত্রিভুজগুলোর বাহুর দৈর্ঘ্য পরিমাপ করব কিভাবে। অর্থাৎ আমার বইয়ে এ ধরনের কিছু ত্রিভুজের চিত্র দেয়া আছে, সেগুলো আমরা পরিমাপ করার জন্য স্কেল ব্যবহার করব। আমি এখানে স্কেল নিয়েছি। স্কেল নিয়ে আমরা যে কোনো একটি ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, তাহলে আমাদের এখানে যে শূন্য বিন্দু আছে, শূন্য বিন্দুটা একটা কর্নার বা একটা বিন্দুতে রাখতে হবে এবং এপাশ থেকে গণনা করতে হবে। তাহলে আমরা এইভাবে রেখে গণনা করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট ঘর আছে। আমি যদি এটাকে ভালোভাবে গণনা করতে না পারি, তাহলে আমি এখান থেকে একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে নিব। তাহলে আমি এটা দেখতে অনেক সুবিধা হবে। তাহলে আমরা এখানে দেখছি যে মোটামুটি 5-এর পরে 1, 2, প্রায় 3 ঘর চলে গেছে। তার মানে আমরা এটা 3 ধরতে পারি। তাহলে এটা হচ্ছে 5.3 সেন্টিমিটার। তাহলে আমরা স্কেলটি সরিয়ে নিব। এই যে বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্যটি হচ্ছে 5.3 সেন্টিমিটার। এভাবে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরিমাপ করব। আমরা যদি এই বাহুর দৈর্ঘ্যটা পরিমাপ করতে চাই, তাহলে আমাদের স্কেলটিকে ওই বাহুর উপরে নিতে হবে। তাহলে আমরা যদি এইটাকে সরিয়ে এই বাহুর উপরে নিয়ে যাই, তাহলে দেখছি যে এখানে আবারও দেখতে হয়তো অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে একটি ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করছি। ওকে, এই হচ্ছে আমার ম্যাগনিফাইং গ্লাস। আমি যদি এখানে ধরি, দেখছি যে 5.1। ওকে, তাহলে আমাদের এই বাহুর দৈর্ঘ্য 5.1। আমি এটাকে সরিয়ে নিলাম এবং এই বাহুর দৈর্ঘ্যটিকে 5.1 লিখে নিলাম। ওকে, এটা হচ্ছে 5.1। এরপর আমাদের আরেকটি যে বাহু রয়েছে, এই বাহুটি আমরা পরিমাপ করব। সেক্ষেত্রে আমাদের স্কেলটিকে আবার ওই বাহুর উপরে নিতে হবে। সো আমরা এটাকে এই বাহুর উপরে বসিয়ে পরিমাপ করব। আমরা যেদিকে 0 বিন্দু রাখবো সেদিক থেকে গণনা করা শুরু করব, তাহলে আমাদের গণনা ভুল হবে না। ওকে, আমি একটু ভালোভাবে দেখার জন্য আবারও ম্যাগনিফাইং গ্লাসটি
বসিয়ে নিব। ওকে, যদি কার দেখতে সমস্যা না হয় তাহলে আর ম্যাগনিফাইং গ্লাসের প্রয়োজন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5-এর থেকে 1 কম, অর্থাৎ 4.9। তাহলে স্কেলটি সরিয়ে নিই, এটার দৈর্ঘ্য হচ্ছে 4.9। তাহলে এটির দৈর্ঘ্য হচ্ছে 4.9। তাহলে আমাদের এখানে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন, তার মানে আমরা এটা বলতে পারি সবগুলো বাহুর দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন। এইভাবে আমরা প্রত্যেকটি পরিমাপ করে যদি কোথাও দেখি যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, এরকম হতে পারে যে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান আর একটা ভিন্ন, তাহলে এটি হচ্ছে দুইটা বাহু সমান বিশিষ্ট। আবার আমরা যদি আরেকটি অঙ্কন করি যেখানে তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান হতে পারে। ওকে, আমরা একটা চেষ্টা করছি, যদি পরিমাপ করে বলা যাবে না যে সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান, তারপর আমরা এটাকে ধরে নিব যে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান বলছি, তাহলে এখানে ত্রিভুজ মূলত বাহু অনুসারে, এইগুলোকে বাহু বলছি, এই বাহু অনুসারে ত্রিভুজ তিন প্রকার। একটা ত্রিভুজের কোনো বাহু সমান নয়, একটি ত্রিভুজের দুইটা বাহু সমান, আর একটি ত্রিভুজের তিনটা বাহুই সমান। তাহলে এইভাবে আমরা স্কেলের সাহায্যে কোনো ত্রিভুজের বাহুগুলো পরিমাপ করতে পারি এবং পরিমাপ করে সেই ত্রিভুজ সম্পর্কে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারি, অর্থাৎ ত্রিভুজের বাহুগুলো কেমন সেই বৈশিষ্ট্যগুলো বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 155 পৃষ্ঠায় যে ত্রিভুজগুলো দেয়া আছে, সেই ত্রিভুজগুলোর বাহুগুলো দৈর্ঘ্য পরিমাপ করবে এবং পরিমাপ করার পর তাদের দৈর্ঘ্যগুলো বাহুর পাশে লিখবে। যেমন আমি এখানে লিখেছি, এভাবে তোমরা লিখবে। লেখার পর আমরা পরবর্তীতে এই বাহু অনুসারে ত্রিভুজ কত প্রকার, তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে বাহু অনুসারে ত্রিভুজ তিন প্রকার, কারণ এখানে তিনটি বাহুই ভিন্ন, দুইটি বাহু একই, আর আরেকটি রয়েছে যার তিনটি বাহুই একই। এই অনুসারে যে ত্রিভুজকে শ্রেণীবিভাগ করা হয়েছে সে সম্পর্কে আমরা জানব। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত বাই।